diseases presenting with fever and the infection was in the blood, in various cells of the blood. Do you remember? Can anybody say what diseases have been discussed under fever, cases presenting with fever? জোরে বলো একটু। টাইফয়েড, ভেরি গুড। এন্টেরিক ফিভার। আর বলো, কেন তোমরা কি আশ্চর্য, একটু সরেও বুঝতে পারছো না? লুক এট ইউ, সে জিগস পাজলের মতো একজনের সাথে আরেকজন সেটে সেটে বসে আছো, অদ্ভুত। এত বন্ধুত্বর কি আছে? তো দেখেই গরম লাগছে। বলো, এন্টেরিক ফিভার, ভেরি গুড। আরটা বলো, লিশমেনিয়াসিস, ভেরি গুড। আরেকটা বলো, malaria. Okay, so one bacteria, two protozoa we have discussed, and you have also, I think you have also discussed this thing, bacterial endocarditis. Kyo পড়িয়েছে? হ্যাঁ। So all those come under the fever. The long question that I am telling you every day, that you look for the key words in the story given to you if there is fever. But now we are going on to systems. What are the different systems of the body? Central nervous system, respiratory, GI, UG. Okay, so all these have diseases, and all these systems have diseases caused by all the types of microbes. So we are going by the systemic approach, we are going by the disease approach, not by the bacteria or virus approach. একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস অনেক কিছু মাথা থেকে পা অবধি করতে পারে, আবার একটা সিস্টেমে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট ইনফেকশন করতে পারে। সো উই আর গোয়িং বাই দ্য সিস্টেমিক অ্যাপ্রোচ। টুডে we will start the respiratory system. A patient coming to you with symptoms going for respiratory system. তোমার শুনে মনে হচ্ছে যে এইগুলো তো সব রেসপিরেটরি সিস্টেমের ব্যাপার, তার সঙ্গে ফিভার থাকতে পারে কিন্তু। সো নাও উই আর গোয়িং টু লোকালাইজ। এবার রেসপিরেটরি সিস্টেমের মধ্যেও অ্যানাটমিতে পড়েছো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে? সো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হ্যাজ আ ডিফারেন্ট সেট অফ ডিজিজেস, সব সাইনোসাইটিস, টনসিলাইটিস এইসব আছে, সেইগুলো আলাদা একটা ক্লাস হবে। যেমন লং কোয়েশ্চেন তাতে আসতে পারে কি, টনসিলাইটিস আমি ওদের বলেছি একটা ক্লাসে, তাই না? সোর থ্রোট, a girl presenting with patch or white patch on throat, এসব বলেছি না? তো that is separate. Today what we are going to discuss is lower respiratory tract infections. We will discuss few important cases where the presenting features will lead you to think of, okay? So কি হচ্ছে ব্যাপারটা? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এইটাতে আপারটা বাদ দিয়ে দিলাম, এইটাতে নিউমোনিয়াস হতে পারে। নিউমোনিয়াস গুলো এটা কি লিখলাম? hospital acquired, okay? So different kinds of bacteria, and your history will also be different. History will be different. তুমি চেম্বারে বসে আছো, একটা লোক খুব জ্বর, কাশি, বলছে যে খুব কফ উঠছে, আমার
সো সে তো কমিউনিটি থেকে এসছে, তাই না? সো দোজ ব্যাকটেরিয়া উইল বি ডিফারেন্ট। আর একটা লোক হসপিটালে ভর্তি আছে, ভেন্টিলেটরে আছে, সে অন্য কিছুর জন্য এসছিল, হ্যাঁ, তার হয়তো স্ট্রোক হয়েছে, কিছু হয়েছে, সে ভেন্টিলেটরে আছে, তারপরে তার অক্সিজেন ফল করতে আরম্ভ করলো, হ্যাঁ, তার র্যাপিড ব্রিদিং হলো, তাহলে সেটা কি হসপিটাল অ্যাকোয়ার্ড, তাই তো? এবার আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে, ওইটারই কি লিখলাম, এগুলো সব স্লাইডে আছে, বাট আই এম জাস্ট গোয়িং ওভার ইট বিফোর। এটা কি লিখলাম? লোবার অ্যান্ড ইন্টারস্টিশিয়াল। দিস ইজ বাই দি অ্যানাটমিক্যাল। ওকে, কি হচ্ছে যে সর্দি কাশিটা হয়েছে সেটা এক একটা লোব জুড়ে, আর ইন্টারস্টিশিয়ালে কি আছে, যে লোবে অ্যালভিওলাই বাদ দিয়ে যে এগুলো আছে ইন্টারস্টিশিয়াস, সেইখানে তুমি এক্স-রে পিকচারটা পাবে। ওকে, দিস ডিফারেন্ট, ওয়াই আর উই ক্লাসিফাইং ইট? এক্স-রে পিকচার থেকে কেউ ব্যাকটেরিয়া ধরতে পারে? পারে, হ্যাঁ, এক্স-রে পিকচার থেকে ব্যাকটেরিয়া একটা আইডিয়া করতে পারে। ব্যাকটেরিয়া আইডিয়া করে কি লাভ? আমি ডাক্তার, আমি দেখবো ও এক্স-রে দেখবো, ওষুধ দেবো, ব্যাকটেরিয়া মাঝখানে ঢুকবে কেন? Those are the answers we are going to discuss today. হ্যাঁ, এগুলো explain why তে এইগুলো মাঝে মাঝে you might have to do now, and later on when you are doing your clinics, this microbiology data will help you to choose your proper antibiotic. Have you understood? Okay. ভীষণ ভয় পেও না, again, so see what is written এখানে। LRTI তে pneumonia is discussed here, আর lower respiratory তে bronchioles and bronchi তো আছে, সেইগুলো বিভিন্ন ধরনের অসুখ করে, but today primarily we are going to discuss this. So let us see the causes of bronchitis. ব্যাকটেরিয়া গুলো কি? বর্ডেটেলা পারটুসিস। পারটুসিসের সাধারণ নাম জানো? মারা খুব বলতো, এখন কম হয়, হুপিং কাশি, রাইট? So you remember this fact that Bordetella pertussis is the causative agent of whooping cough or pertussis. Okay, ওইগুলো আর পড়াবো না আমি, just a few key facts I'm going to tell you. আর প্যারাপার্টুসিস, মাইকোপ্লাজমা নিউমোনি, ক্লামাইডোফাইলা, এগুলো আমি পড়াবো কারণ এগুলো এদিকেও আছে। আর ব্রঙ্কিওলাইটিস এ দেখো মোস্টলি ভাইরাসেস, so there is no choosing of antibiotic or anything, হ্যাঁ, এইখানে rampant misuse of antibiotics হয়। ব্রঙ্কিওলাইটিসের একটা টিপিক্যাল পিকচার আছে, যে সেটা বুঝতে পারে না আর আর্লি এতেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, সেই অ্যান্টিবায়োটিকটা ইজ নট রিয়েলি নেসেসারি, বুঝেছো? দিস ইজ তোমাদের অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ সেদিন পড়িয়েছে না? হু অ্যাটেন্ডেড দ্যাট ক্লাস? অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, হ্যাঁ, দেবকিশোরের ক্লাসটা পড়েছিলে? এসছিলেন যে বাইরের একজন ভিজিটিং, করেছিলে? So he was talking about judicious use. So this is where your microbiology knowledge comes into use. Okay, এইটা হয়ে গেল। এইটাই আরেকটা সিগনিফিকেন্ট হচ্ছে পারটুসিস আগে খুব হতো, এখন কেন হয় না হুপিং কাশি? Because there is a vaccine. Because there is a, what is that vaccine? ডিপিটির পিটা হচ্ছে পারটুসিস, ডিটা হচ্ছে ডিপথেরিয়া, আর টিটা টেটানাস। So everybody very clear about it? Now it has become much less, so much less discussable also. আচ্ছা, এইবার we come to this part. এই কমিউনিটি অ্যাকোয়ার্ড, হসপিটাল অ্যাকোয়ার্ড, এইগুলোর মধ্যে
লোবার কারা করে আর ইন্টারস্টিশিয়াল কারা করে we will discuss individually. Okay, so we will know the names then. Step 2 একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের ওরালে জিজ্ঞেস করে আচ্ছা নিউমোনিয়া কি কি ব্যাকটেরিয়া করে, so just remember some bacteria that end with pneumoni. হ্যাঁ, প্রথম হচ্ছে streptococcus pneumoniae, not staphylococcus. Streptococcus pneumoniae number 1, Mycoplasma pneumoniae number 2, আর Chlamydophila pneumoniae number 3. বাকি রইল ইনি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এখনই বলে দিচ্ছি যে এটা একটা মিসনোমার। নেমিং এর সময় কি হয়েছে পেছন, নট ফিলিং গুড? হ্যাঁ, আই লুকিং সাইডওয়েজ লাইক দ্যাট, এক্ষুনি যেন ঘুমিয়ে পড়বে, মুখে চোখে জল দিয়ে আসবে না, প্রচন্ড একেবারে সে এমনি হয়ে যাচ্ছে যেন। আচ্ছা, সো এইটা ওরালে উত্তর দেওয়ার জন্য if you go blank just think pneumonia দিয়ে কি কি ছিল, and even if you say there is another bacteria Klebsiella pneumoniae, then also it is true, it is not ones at the top but it is also causing pneumonia. ঠিক আছে, তাহলে what are the bacteria causing community acquired pneumonia? বলো একজন জোরে জোরে বলো। Streptococcus pneumoniae, second one Mycoplasma pneumoniae, third one and Chlamydophila. আচ্ছা, why Haemophilus influenzae is a misnomer? কারণ আগেকার দিনে যখন ব্যাকটেরিয়াগুলো ডিসকভার হয়নি তখন কি হয়েছিল, তখন যেরকম সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জাতে হয়, ইনফ্লুয়েঞ্জাতে যেরকম হয় তখন সেইটাকে এতেও সর্দি কাশি দিয়েই আরম্ভ হয়। এবার ইনফ্লুয়েঞ্জা এর পজিটিভ অর্গানিজম ভাবা হয়েছিল হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। লেটার অন ইট ওয়াজ ডিসপ্রুভড, সো বাট দ্য নেম হ্যাজ স্টাক। সো ইনফ্লুয়েঞ্জা কি অর্গানিজম করে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। অ্যান্ড নিউমোনিয়া কোন এইটা করে? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। ডোন্ট কনফিউজ দিস। এদিকেও তাই, Streptococcus pneumoniae, Mycoplasma pneumoniae, Chlamydophila pneumoniae, H. influenzae, and a few others. তার মধ্যে Staph aureus. I will show you some X-ray pictures later to differentiate them. Okay? So as a doctor, you can think of the bacteria before treating. Okay. So what is pneumonia? I've just talked about this. It is inflammation of the lung. It can be community acquired, that is patient acquires the organism in the community, and hospital acquired, patient acquires organism in the hospital setting. ঠিক আছে, কি এবার কি কি স্টোরিতে কি থাকবে? ফিভার তো থাকবেই আমি বললাম, বাট দিস ইজ নট ওই ফিভারের সাথে তুমি ডিডি করবে। তুমি গল্পটা যখন পড়বে যদি দেখো চেস্ট পেন অ্যান্ড কফ আছে তাহলে কিন্তু জিনিসটা শিফট করে যাচ্ছে এই গল্পে। আচ্ছা, আর এইখানে দ্যাট স্টোরি ইজ দেয়ার বেসড অন দ্য area of the lung involved or the type of cough produced. Pneumonia can be grouped into lobar, infecting the parenchyma or the alveoli. It is characterized by consolidation. It is an X-ray finding which I will show you, and productive cough. হ্যাঁ, ভীষণ সে বিচ্ছিরি লাগে, কিন্তু অনেক পেশেন্ট এসে বলে না এত ভীষণ কফ হচ্ছে, এইরকম দেখতে সেই রকম দেখতে, হ্যাঁ এই হলদে রঙের, এই ভীষণ টাফ স্পুটাম, এসব বলে টলে, বাট দোজ আর পয়েন্টার্স টু দ্য ডিজিজ। দ্যাট মিনস ইট কুড বি লোবার নিউমোনিয়া। It is characterized by consolidation and productive cough, মানে পাস লাইক স্পুটাম, পুরুলেন্ট স্পুটাম। এবার টিটা ছেড়ে গেছে। It is mostly caused by কাদের? নিউমোককাস, মানে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার ডাক নাম হচ্ছে নিউমোককাস। ওকে, আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্যাফ অরিয়াস এন্ড সাম গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তাহলে লোবার এরা করে। ইন্টারস্টিশিয়াল অর এটিপিক্যাল নিউমোনিয়া occurs in the interstitial space of the lung. Cough is non-productive or খুব
পাতলা একটুখানি স্পুটাম। It is mostly caused by organisms like Chlamydophila, Mycoplasma, Legionella and viral agents such as influenza virus, adenovirus. ঠিক আছে, তোমরা এইগুলোই মনে রেখো, এই দুটো মনে রেখো আর এইখানের এইগুলো মনে রেখো। অলরেডি ইউ নো দ্য নেমস। তিনটে ইনফ্লুয়েঞ্জা আর একটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। তার মধ্যে ক্ল্যামাইডোফাইলা আর মাইকোপ্লাজমা কি করে? এটিপিক্যাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। কোনগুলো ইন্টারস্টিশিয়াল আর এটিপিক্যাল নিউমোনিয়া করে? মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডোফাইলা, এই দুটো প্লিজ মনে রেখো। আর অন্যরা কি করে? লোবার নিউমোনিয়া কারা করে? এস নিউমোনি, বলো, এস নিউমোনি, এইচ ইনফ্লুয়েঞ্জি আর Staph aureus and some gram-negative bacilli. ঠিক আছে, হচ্ছে the next part of the question. How will you confirm your diagnosis? তোমাকে বললো যে এটা কি ডিজিজ, তোমার মনে হচ্ছে, you will write pneumonia, তাই তো, or lower respiratory tract infection. এবার সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন হলো কি কি অর্গানিজমস এটা করতে পারে। তখন তুমি এই নামগুলো লিখলে, হয়ে গেল 3 নম্বর কি 4 নম্বর পেয়ে গেলে। তারপরে হাউ উইল ইউ কনফার্ম অর এস্টাবলিশ ইয়োর ডায়াগনোসিস ফ্রম দ্য ল্যাব। ঠিক আছে, তাতে কি করবে? প্রথমেই বলতে হবে হোয়াট স্যাম্পল টু কালেক্ট। যেমনি ওতে ব্লাডের ডিফারেন্ট পার্টস বা বোন ম্যারো এসব করেছিলে তো, ইউ ফার্স্ট হ্যাভ টু রাইট হোয়াট স্যাম্পল। ঠিক আছে, কারণ যখনই একজন ডাক্তার প্রেসক্রিপশন লেখে, সে কি লেখে? মানে টেস্টটার নাম লেখে, তাই তো? ও কি লিখে দেয় ব্লাড লেখে কি না? তাহলে লেখে কমপ্লিট ব্লাড কাউন্ট, তাই তো? আর হোয়াট স্যাম্পল টু কালেক্ট মাইক্রোবায়োলজিতে আলাদা করে একটু লিখতে হয়। ঠিক আছে, সো ইউ স্টার্ট উইথ দ্য স্যাম্পল। কি স্যাম্পল নেবে? স্পুটাম। আচ্ছা, স্পুটাম কিছু কিছু ক্ষেত্রে নেওয়া অসুবিধা আছে। কাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে, তারা গিলে ফেলে, তাই না? তখন তাদের অন্যভাবে নিতে হয়। তারপরে কোমাটোজ পেশেন্ট, কাশতে পারছে না যারা, উইক হয়ে গেছে, কেশে বের করতে পারছে না, তাদের কি করতে হয়? বাচ্চাদের গ্যাস্ট্রিক অ্যাসপিরে, আর্লি মর্নিং গ্যাস্ট্রিক অ্যাসপিরে, সারা রাত ধরে সে কেশে গিলেছে সকালবেলা, এগুলো হসপিটালাইজ পেশেন্টদেরই বেশি হয়। আমরা গ্যাস্ট্রিক টিউব ঢুকিয়ে যেটা বের হয় তাতে অনেকখানি স্পুটাম থাকে। ঠিক আছে, সো গ্যাস্ট্রিক অ্যাসপিরেট ফর দ্য বেবিজ, এইগুলো মনে রেখো না। কি স্পুটাম আর কিভাবে? ইনডিউসড স্পুটাম মানে একটু স্যালাইন স্প্রে করে দিলাম, কাশি এলো, কাশলে কি হলো? স্পুটাম বেরোলো খানিকটা। ট্রেকিয়াল অ্যাসপিরেট, ট্রেকিয়ায় গিয়ে, এগুলো হচ্ছে যারা কনসিয়াসনেস ইজ নট গুড, বা ভেন্টিলেটেড পেশেন্টস, ভেন্টিলেটেডতে অলরেডি ট্রেকিয়ায় আছে, হ্যাঁ। আর ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ, এতে হচ্ছে যে তুমি ব্রঙ্কাসে খানিকটা নর্মাল স্যালাইন দিয়ে দিলে, দিয়ে সেটা চারপাশে ধুয়ে গেল, দিয়ে আবার সেটাকে টেনে নিলে, হ্যাঁ, 2 ml দিলে 2 ml বা যা ফেরত এলো, তাতেও তুমি, দিস ইজ কল্ড ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ। হ্যাঁ, লাভাজ মানে টু ওয়াশ আউট। ঠিক আছে, এনি কোয়েশ্চেন সো ফার? হোয়াট ইজ দ্য স্পেসিমেন? স্পুটাম ইন ভেরিয়াস ফর্মস। আচ্ছা, এবার আমরা অনেক সময় দেখেছি দ্য কনসিয়াস পেশেন্ট অলসো হ্যাজ টু বি ট্রেনড টু গিভ স্পুটাম। তুমি কন্টেনারটা দিয়ে বললে যে, বা তুমি ল্যাবেই আর কি টেকনিশিয়ান কন্টেনারটা দিয়ে বললো যে যান একটুখানি আসুন, ও স্পুটাম ও টুক করে খাইটে থুতু ফেলে দিল। হোয়াট ইজ থুতু? সালাইভা। ওকে, সো ওটার থেকে আমরা কোনো ফাইন্ডিং পাবো না, সো উই হ্যাভ জাজড দ্য
we have to judge the quality of the sputum collected. এবার কিভাবে জাজ করব? এমনিতে ম্যাক্রোস্কোপিক্যালি দেখব যে it is purulent or not, পিউরুলেন্ট পাসের মতো দেখতে কি না, ঠিক পিউরুলেন্ট স্পুটাম হলে খুব ভালো। এবার যদি অল্প থাকে তাহলে আমরা মাইক্রোস্কোপে দেখব। কি দেখব? নর্মালি সালাইভাতে সব এপিথেলিয়াল সেলস থাকে, একটা দুটো পাস সেল থাকে, আর স্পুটামে যদি ইনফেক্টেড স্পুটাম হয় বেশি পাস সেলস থাকবে অ্যান্ড লেস অ্যামাউন্ট অফ এপিথেলিয়াল সেলস প্রায় থাকবেই না। হ্যাভ ইউ আন্ডারস্টুড হাউ টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ দ্য স্পুটাম? এর অনেক হিসেব আছে, তোমাদের দরকার নেই জানার। So if many pus cells are present and less epithelial cells are present, such samples are regarded as good quality sputum where the chance of recovery of the pathogen মানে ব্যাকটেরিয়া is more. ঠিক আছে, আমরা যে গ্রাম স্টেন করব, কালচারে বসাবো, আমরা যদি স্পুটাম না হয় সালাইভা হয়, আমরা ভালো রেজাল্ট দিতে পারবো না। ঠিক আছে? সো how to establish your diagnosis? Say you have to write sputum, various forms of collection and quality of the sputum. ঠিক আছে? এবার হচ্ছে কি কি ইনভেস্টিগেশনস করব? গ্রাম স্টেনটা তো করবই। গ্রাম স্টেনে গিয়ে ব্যাকটেরিয়া দেখব, একটা ব্যাকটেরিয়াতে দেখব সে গ্রাম পজিটিভ না নেগেটিভ, তার অ্যারেঞ্জমেন্ট কি, শেপ কি, এসব দেখব। আচ্ছা, একটা সেকশন আছে লাঙে, সেটা হচ্ছে লাং ইনফেকশনসে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। দ্যাট ইজ অলসো লোয়ার রেসপিরেটরি, বাট দ্যাট ইজ বিং ডিসকাস সেপারেটলি। তো অলওয়েজ স্পুটামে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইও আমরা দেখব। জিল নেলসন স্টেন করেছো না তোমরা প্র্যাকটিক্যালে? সো ওই রকম হিস্ট্রি পেলে, ওই ফিভার, ওয়েট লস, কফ ফর মোর দেন আ মান্থ, এসব হলে টুলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইও দেখার থাকে। ঠিক আছে? ওকে। তারপরে কি কিছু ফাঙ্গাসও করে। ঠিক আছে, এটা লেখা আছে, মনে রাখতে পারলে খুব ভালো, খুব ভালো ভালো নম্বর পাবে। আচ্ছা, কালচারে you will find when I discuss the individual bacteria that some of these bacteria are not like your common Staphylococcus aureus. কিছু bacteria very fastidious মানে কি খুব শুচিবাই। হ্যাঁ, শুচিবাই মানে জানো, বাড়িতে অনেক লোক থাকে, যাই ওটা এটো করে দিলি, ওটা এ করে, আমি কাপড় কেচে আসতে হবে, এসব বলে টলে এইরকম। দে ডোন্ট গ্রো ইন জেনারেল মিডিয়া, সো দে আর নোন অ্যাজ ফ্যাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। যেমন তোমার হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ নিউমোনিয়া, অর দে রিকোয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ নিউট্রিশন টু গ্রো। সো দিস এদের কোথায় গ্রো করাবো? নেম সাম enriched media. Name some enriched media. Blood agar, chocolate agar. তাহলে এগুলো specimens are inoculated onto blood agar, chocolate agar and Meconium and incubated overnight with CO2. আর মাইকোপ্লাজমা আরেকটা, তার হবে এই টেস্টগুলো হয়, কোল্ড অ্যাগ্লুটিনিন টেস্ট, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট ইন ELISA ফরম্যাটস, ক্ল্যামাইডিয়াতে মাইক্রো ইমিউনোফ্লোরোসেন্স অ্যান্ড ফ্লুরোসেন্ট টেকনিক্স। সিটা কি? Why can't I remember? Anyway, আচ্ছা, মাল্টিপ্লেক্স পিসিআর তো আছেই। মাল্টিপ্লেক্স পিসিআর আজকাল কি হয়ে গেছে, বিকজ নিউমোনিয়াস তো বাচ্চাদের খুব বেশি হয়, অ্যান্ড উই রিকোয়ার আর্জেন্ট ডায়াগনোসিস, জাস্ট লাইক মেনিনজাইটিস, মানে মর্টালিটির একটা তফাৎ এসে যায়, তাড়াতাড়ি ঠিক অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিতে পারলে। সো দে আর ডুইং পিসিআর কি জিনিস? পলিমারেজ চেন রিয়াকশন। সেটা তো একটা ব্যাকটেরিয়া খোঁজার জন্য আমরা একটা পিসিআর করি, কিন্তু এটা হয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্স পিসিআর। মাল্টিপ্লেক্স সিনেমা হলে যেমন অনেকগুলো সিনেমা দেখানো হয়, সেমনি একসাথে অনেক রেসপিরেটরি ট্র্যাক্টে যা যা ইনফেকশন হতে পারে সবগুলোর পিসিআর একসাথে একটা ক্যাসেটে চালিয়ে দেওয়া যায়। এইসব কোম্পানির নাম আছে, ফিল্ম্যারে, বায়োফায়ার, এসব আছে। হ্যাঁ, প্রচুর দাম, কিন্তু তোমাকে অর্গানিজমটা ঠিক বের করে দেবে বাই মলিকুলার মেথড। সো ডায়াগনোসিসে তোমাকে এটাও লিখতে হবে। মাল্টিপ্লেক্স পিসিআর
assays are available where multiple primers targeting genes specific for each of the suspected agents of the LRTI are used. Are you with me so far? Huh? I'm just following the question you're supposed to answer. এই পয়েন্টগুলো রাখবে। আচ্ছা, so now we come to some causes of lobar pneumonia. So the first one is S. pneumoniae, Streptococcus pneumoniae. It is the leading cause of pneumonia. আচ্ছা, এবার ল্যাব ডায়াগনোসিসে কি করব? স্পুটাম স্যাম্পল নিয়ে কি করব? গ্রাম স্টেন করব। এতে ক্যাপসুলেটেড gram positive cocci, observe these, in pairs, lanceolate shape. Can you make out in pairs? আর তার চারপাশে একটা করে সাদা হেলো আছে, চারপাশে একটা সাদা হেলো আছে। Can you make out? Can you or can you not? If you're not, say no. এ দেখো এই দুটো in pairs, হ্যাঁ, এই দুটো in pairs, তার চারপাশে একটা সাদা হেলো আছে, দেখতে পাচ্ছ? That is the capsule. Capsule is not stained. That's why ওটা সাদা দেখাচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি? ক্যাপসুলেটেড গ্রাম পজিটিভ। এটা গ্রাম পজিটিভের কালার তো? হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাম পজিটিভ? হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাম পজিটিভ? ওকে, আর তার সাথে আমরা ক্যারম কয়েনের মতো দেখতে এই কলোনিগুলো হয়। ক্যারম কয়েন কিরকম হয়? বাইরে একটা রিং, তার ভেতরে 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 রিং 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 করে হয় না, টার্গেটের মতো। সেই ড্রাফটস খেলেছো তোমরা? এরকম করে যে মারে, সে গোল একটা থাকে, তার ভেতরে 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 ওই রকম কলোনি, ড্রাফটসম্যান কলোনি অর ক্যারম কয়েন শেপ ইন ব্লাড অর চকলেট আগার। আর এইটা দুটো বায়োকেমিক্যাল টেস্ট স্ট্রেপ্টোককাস নিউমোনিতে। দিস কলোনিজের ওপরে একটু যদি বাইল সলস ঢেলে দাও, ওগুলো গলে যাবে। সো বাইল সলিউবল। আর এই ওষুধটা আছে অপটোচিন। It is not used in humans, but it is used for testing for Streptococcus pneumoniae, that এইগুলোতে এই কলোনিগুলো মরে যায়। এখানে যদি তোমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডিস্ক দেখেছো, দেখিয়েছে, ওইগুলো যদি এখানে রাখো একটা, এর চারপাশে একটা অ্যাবসেন্ট এরিয়া হয়ে যাবে, কলোনিগুলো মরে যাবে, ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। ওকে, সো ডায়াগনোসিস অফ capsulated gram-positive cocci, lanceolated shape, in pairs, draftsman colony, carom coin, we will look for these words. Optochin susceptible, bile soluble. Molecular ওই যে বললাম multiplex PCR. ট্রিটমেন্ট কি? এখনো অনেক পেনিসিলিন সাসেপ্টেবল, আর এটা দুটো ভ্যাকসিন অ্যাভেলেবল। একটা হচ্ছে 23, এগুলোর অনেক সেরোটাইপ আছে, তো 23টা সেরোটাইপের অ্যান্টি pneumococcal polysaccharide vaccine, that is PPS23, and pneumococcal conjugate vaccine, এটা 13টা সেরোটাইপের। ঠিক আছে? So this is about lobar pneumonia caused by এইটা লিখেছি কারণ অনেক সময় সেই এটাতে থাকে how will you prevent the disease, থাকে না একটা কোয়েশ্চেনটা তলায়, 2 নম্বর লিখে দাও ভ্যাকসিন PPS23 PCV13, তাহলেই তোমার 2 নম্বর হয়ে গেল। It's very easy to score in stepped questions provided you get the first one right, নালে পুরোটা ভুল হয়ে যাবে কিন্তু। বুঝেছো? আচ্ছা, এবার H ইনফ্লুয়েন্সি, এটা বাচ্চাদের খুব বেশি হয়। মোস্ট প্যাথোজেনিক স্পিসিস স্পেশালি ইন চিলড্রেন। আর এরও অনেক সেরোটাইপস আছে, তার মধ্যে মোস্ট ভিরুলেন্ট কোনটা? সেরোটাইপ বি, ছোট হাতে লিখতে হয় এটা, সেরোটাইপ বি, বেসড অন ক্যাপসুলার পলিস্যাকারাইড ক্লাসিফিকেশন। ক্লিনিক্যালি সিমিলার টু আদার ব্যাকটেরিয়াল নিউমোনিয়াস, এক্সেপ্ট কি হয়? এক্সেপ্ট লাঙের বাইরে প্লুরা আছে, that can also be affected. So one thing I'll give you a little outside knowledge, that Haemophilus influenzae and strep pneumoniae are also very important causes of meningitis. When you learn meningitis, they are the most important causes of meningitis. তার সাথে Neisseria meningitidis। তো কি হচ্ছে, সেখানেও H ইনফ্লুয়েন্সির দ্বারা যে মেনিনজাইটিসটা হয়, সেখানে সাবডুরাল ইফিউশনটা বেশি হয় অ্যাজ আ কমপ্লিকেশন।
এখানেও এইচ ইনফ্লুয়েন্সির দ্বারা যে নিউমোনিয়াটা হচ্ছে সেখানে pleural involvement is more common. Can you see a pattern? Can you see a pattern? So in the X-ray, if you see those kind of things, you will think of these bacteria. Is it okay? Are you finding this interesting clinically? For a patient, when you're thinking about a patient, even in the theory exam, and even when you see the patient, these thoughts should be coming to your mind without mugging it up. আচ্ছা, এবার কি করে আর কি করব? গ্রাম স্টেনে কি আছে? প্লিওমরফিক মানে ঠিক আছে, ওরা ব্যাসিলাইও হতে পারে, মাঝে মাঝে কক্কাইও হতে পারে। দে চেঞ্জ দেয়ার শেপ। সো প্লিওমরফিক গ্রাম নেগেটিভ ককোব্যাসিলাই, ঠিক আছে। আর এবার সেই ফ্যাস্টিডিয়াসনেসটা বলছি। ইট গ্রোজ অনলি অন চকলেট আগার। And chocolate agar is made how? Putting in chocolate in nutrient agar. What? You decompose the blood by heating it a little. Tate what happens? Hemin is released and that is known as factor X. And this is factor V. Eta 10 আর 5 না, 10 আর 5 কোথায় থাকে? Factor 10 factor 5 কোথায় পেয়েছো? ফিজিওলজিতে কোয়াগুলেশনে, রাইট। সো ওখানে ওটা 10 আর 5 বলবে, এখানে ওটা কি বলবে? কি বলবে? জোরে বলো। এক্স। আর এটা কি বলবে? ভি। এক্স ইজ হিমিন and factor V is ওই nicotinamide adenine dinucleotide. It is all released when chocolate agar is made. আর না হলে একটা ব্লাড আগারে যদি একটু স্টেফাইলোককাস অরিয়াস দিয়ে দাও, that also decomposes the blood to release these factors. আর তার চারপাশে এই যদি স্পুটামে এইচ ইনফ্লুয়েন্সি থাকে সেটা গ্রো করবে। দিস ইজ নোন অ্যাজ স্যাটেলাইটিজম, মানে স্ট্যাফ অরিয়াসের চারপাশে স্যাটেলাইটের মতন এইচ ইনফ্লুয়েন্সি গ্রো করবে, ঠিক আছে, অনলি যে ওই এরিয়াটায়। তাছাড়া মলিকিউলার, ওই সেম মলিকিউলারে কি বললাম? মাল্টিপ্লেক্স পিসিআর। আর এরও হাউ উইল ইউ প্রিভেন্ট? Haemophilus influenzae B conjugate vaccine. This is not hepatitis B. You don't mix up. When it is written with Haemophilus influenzae, A I ta choto, B ta choto, it is Haemophilus influenzae type B. Haemophilus influenzae type B. That is the most virulent form of Haemophilus. আচ্ছা, এবার দেখো তার গ্রাম স্টেন পিকচার দেখো। দেখো একটা বড় ব্যাসিলাস, একটা আবার একটু বেটে মতন, বুঝতে পারছো? প্লিওমরফিক। And this is gram positive or negative color? Negative. So gram negative pleomorphic coccobacilli is the gram picture. ঠিক আছে? কালচার কিসে করবে, মলিকুলার কি করবে বলে দিলাম। সো হাউ উইল ইউ এস্টাবলিশ ইউর ডায়াগনোসিস হয়ে গেল, হাউ উইল ইউ প্রিভেন্ট দ্য ডিজিজ হয়ে গেল, না পড়েই হয়ে গেল। এবার হচ্ছে নাও উই কাম টু দ্য ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াস। ইন্টারস্টিশিয়াল ওই দুটো কি ছিল? লোবার নিউমোনিয়া। কি দুটো ছিল? দুটো নাম বলো। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা সবাই বলছে, অন্যটা কি? সেপ্টোককাস নিউমোনিয়া, ঠিক আছে। আচ্ছা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া কি হচ্ছে? দিস কজেস interstitial pneumonia, which is also known as primary atypical pneumonia. Why atypical? I will tell you. আচ্ছা, what is mycoplasma? Mycoplasma লোকে ভাবতো যে এটা ভাইরাস না ব্যাকটেরিয়া। So why they said that it was virus? Because it was smaller in size than general bacteria. দেখো nanometers এর size, normal bacteria তো সব মাইক্রনে বলি। How many nanometer make a micron? সব তো ইন্টু 10 যায়, তাই না? তাহলে 150, 350 মানে 1 মাইক্রনের 1/3 সাইজ, তাই না? আর দে আর ফিল্টারেবল ইন ব্যাকটেরিয়াল ফিল্টার্স। আমি যদি একটা মেমব্রেন ফিল্টারে দিয়ে একটা সেরাম
কিছু পাস করায় যে ব্যাকটেরিয়াগুলোকে আটকে দেবে, মেমব্রেন ফিল্টারের পোরগুলো যত সাইজের হয় তার থেকেও ছোট এটা, ও বেরিয়ে যাবে। মাইক্রোপ্লাজমা গোজ থ্রু দ্যাট, বুঝেছো? আচ্ছা, আর ভাইরাসের থেকে ডিফারেন্ট কেন? এটা তো ভাইরাসের মতো বললাম, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম ভাইরাসেস? এগুলো কিন্তু হচ্ছে ওই ভাইরাস অ্যান্ড মাইক্রোপ্লাজমা কিসে নেম টু ডিফারেন্সেস বিটুইন। ওই 2 নম্বরের এরকম কোয়েশ্চেন আসে। সো how are they different from viruses? They're free living. Can viruses live outside a cell? Can they live outside a cell? কি ও ভাবছে what is a virus, ভাবছেই না। Can a virus live outside a living cell? No, but these can. They are free living, okay, and can grow on artificial medium. They lack a rigid cell wall. এটা কিন্তু ভাইরাসের তফাৎ না, এই দুটো হচ্ছে ভাইরাসের তফাৎ। আচ্ছা, they lack a rigid cell wall. That is why they're different from other bacteria. And they are poorly gram negative. এবার এদের ডায়াগনোসিস কি করবে? এরা এত ছোট যে তুমি ওদের কলোনিটাই মাইক্রোস্কোপে দেখতে হবে। সে কলোনিটা মাইক্রোস্কোপে দেখলে ঠিক ওই ফ্রাইড এগ করে না, সানি সাইড আপ ফ্রাইড এগ, ওই দেখো colony under the microscope shows a fried egg appearance. We will look for this word. We will look for this word in your exams. আর কি? আর ভাইটেক মানে হচ্ছে ওই অটোমেটেড ব্যাকটেরিয়াল কালচার অ্যান্ড ডায়াগনোসিস। আর মাল্ডিটফ, মাল্ডিটফটা কি? আচ্ছা, যেমন পিসিআরটা কি ধরে করে? নিউক্লিক অ্যাসিড ধরে করে, তাই তো? দে মাল্টিপ্লাই দ্য নিউক্লিক অ্যাসিডস। আর মাল্ডিটফটা কি? প্রোটিন ধরে করে। জাস্ট রিমেম্বার দিস, ওকে? আর আছে মাইক্রোপ্লাজমা অনেক অ্যান্টিবডিজ তৈরি করে, কোল্ড অ্যাগ্লুটিনেন্স, নন স্পেসিফিক আর স্পেসিফিক এলাইজা আর ইমিউনোফ্লোরেসেন্স দিয়ে ধরা যায়। মলিকুলার মেথডস আরএনএ, এই নিউক্লিক অ্যাসিডস দিয়ে। আর ট্রিটমেন্টে আমি এটা কেন লিখেছি, অন্যগুলোতে অত ট্রিটমেন্টে হাইলাইট করিনি, বিকজ দিস ইজ অলসো গোয়িং টু হেল্প ইউ টু ট্রিট নিউমোনিয়াস। এক্ষুনি একটা কথা পড়েছি আমরা যে ওর কোনো রিজিড সেল ওয়াল নেই, আর অন্যগুলোতে আমরা কি বললাম যে পেনিসিলিন গ্রুপের সব মোটামুটি কাজ করে স্ট্রেপ নিউমোনিতে, আর তারপরে হায়ারগুলো সেফট্রাক্সোন এসব দিয়ে কাজ করে, ঠিক আছে? এবার একটা লোক এসছে, তুমি সব ঠিক দেখেছো যে হ্যাঁ এটা নিউমোনিয়া, এবার তাকে তুমি দিয়ে দিলে সেফট্রাক্সোন, আরে বাঘা ওষুধ, একেবারে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কিন্তু লোকটার কাশি থামছে আর না, বেড়েই যাচ্ছে। 2 দিন পরে, ইফ ইউ আর লাকি, হিল কাম ব্যাক টু ইউ, আদারওয়াইজ হিল গো টু সাম আদার ডক্টর, অ্যান্ড the other doctor will give him macrolides or doxycycline. Okay, so now you tell me, এটাও কিন্তু explain by তে আসে যে where do penicillins act? Which part of the bacteria? বলো। Cell wall. Okay, these don't have that cell wall to act on. And where do macrolides act? হয়েছে antibiotics হয়েছে ফার্মাতে, হয়নি? Okay, so I will tell you these act on the 30th segment, 50th segment of the ribosomes, and so they don't need to on the cell wall. তাহলে নেক্সট ডক্টরটা যদি দিয়ে দিল তো ওকে ম্যাক্রোলাইড, ও কিন্তু 2 দিনে ভালো হয়ে যাবে, বুঝেছো? বা ডক্সিসাইক্লিন দিয়ে দিল, 2 দিনে ভালো হয়ে যাবে। আর বলবে যে সে তো সাংঘাতিক সুখ্যাতি করবে তার, যে ওর আমি 3 দিন ধরে এত দামি একটা ওষুধ নিলাম আর এ আমাকে একটা খাওয়ার ওষুধ দিল, তাতেই আমি ভালো হয়ে গেলাম। হ্যাঁ, ডাক্তার হলে এরম হতে হয়। হোয়াট ডিড হি ইউজ দ্য নলেজ? একটা নলেজও রয়েছে যে ওটা
তো কাজ করেনি তার মানে এটা নিশ্চয়ই এটিপিক্যাল। হ্যাঁ, the second person is always luckier to diagnose because he has eliminated the others. But if you know this from before and if you see the x-ray picture, interstitial অন্যরকম পিকচার, লোবারে অন্যরকম পিকচার, what pneumonia is this one causing? Interstitial. ঠিক আছে? So this will help you to become a doctor and diagnose the kind of pneumonia, and it will help you in your exams for the explain why. আচ্ছা, এবার ক্ল্যামাইডিয়া, এটাও কি করে? এটাও কি করে? কি করে? ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। তাহলে দুটো আমি পড়াচ্ছি লোবার, দুটো আমি পড়াচ্ছি ইন্টারস্টিশিয়াল। তোমাদের যদি প্রশ্নতে আসে হোয়াট অর্গানিজমস ক্যান কজ দিস, হ্যাঁ তোমরা এটাই লিখবে যে লোবার হলে এইগুলো করে, দুটো দুটো লেখো, বেশি দরকার নেই। আর এটিপিক্যাল ইন্টারস্টিশিয়াল হলে এইগুলো করবে, ঠিক আছে? তারপরে ল্যাব ডায়াগনোসিসে প্রত্যেকটার একটু 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 লিখে দেবে, লাস্টে বলবে যে এই ফাইন্ডিংসের অনুযায়ী যা বেরোবে সেইটা ট্রিটমেন্ট, ঠিক আছে? অ্যান্ড হাউ উইল ইউ প্রিভেন্ট, ওইটাও তাই লিখবে। ওই যে লেখে না হাউ উইল ইউ ইন্টারপ্রিট ইউর ফাইন্ডিংস, ওইভাবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে যে দে আর এক্সক্লুসিভলি হিউম্যান প্যাথোজেন্স কজিং এটিপিক্যাল নিউমোনিয়া। দে আর ব্যাকটেরিয়া। কেন ব্যাকটেরিয়া? এরাও ছোট্ট, কিন্তু দে হ্যাভ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ। ভাইরাসের কি আছে? আইদার ডিএনএ অর আরএনএ, তাই তো? বাট দিস হ্যাভ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ and they multiply by binary fission. But why are they similar to viruses? Because they are obligate intracellular, not growing in artificial media and are filterable. ওই size ছোটো, filterable, they don't grow in artificial media and they are obligate intracellular. তাহলে এখানেও ওই কোয়েশ্চেনটা আসতে পারে, ডিফারেন্সিয়েট বিটুইন, দুটো চাই আমরা, নম্বরও 2 থাকবে, দুটো লিখবে। আমি তাই এক গাদা দিইনি, যেটা মনে রাখবে সেটাই লিখবে। এবার ডায়াগনোসিস কি করে করে? মাইক্রোস্কোপিতে এরা এত ছোট, ওখানে কি দেখেছিলাম, অন্যটা কি ব্যাকটেরিয়া ছিল? মাইকোপ্লাজমা নিউমোনি। তাতে কি আমরা ব্যাকটেরিয়া দেখতে পেয়েছিলাম? হ্যাঁ, সে ডিম ভাজাটা কি কি ছিল? কলোনি ছিল, ফ্রাইড এগ কলোনি, ফ্রাইড এগ কলোনি। তাহলে আমরা মাইক্রোস্কোপের তলায় ফ্রাইড এগ কলোনি দেখেছিলাম, এখানে আমরা মাইক্রোস্কোপের তলায় কি দেখব? ইনক্লুশন বডিজ। কি হচ্ছে এই ক্ল্যামাইডিয়া, ক্ল্যামাইডোফাইলা অ্যাকচুয়ালি এটা দুভাবে এক্সিস্ট করে। একটা হচ্ছে এলিমেন্টারি বডি বাইরে, আর আমাদের শরীরে এসে তারা রেটিকুলেট বডি, সোজা সোজা লাইন 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 এরকম বডিজ হয়ে যায়, ঠিক আছে? সেইগুলো আবার সেলের ভেতরে গিয়ে ওই ফেগোলাইসোসোম তৈরি করে দে প্রিভেন্ট দেয়ার ফেগোসাইটোসিস, এরকম। তো সেইগুলো একসাথে হলে একটা করে ইনক্লুশন বডি তৈরি হয়, এখানে অনেকগুলো ফেগোলাইসোসোম আছে। সো দিজ আর দ্য, so you have to write that microscopy to see what in chlamydia? Inclusion bodies. Inclusion bodies. What are those inclusion bodies? Those are the vacuoles containing the reticulate bodies, that is the bacterial form inside the cell. Am I clear? Am I clear? তো এইখানে চারটে কথা শুধু মনে রাখবে যে ইন্টারস্টিশিয়াল ক্ল্যামাইডিয়া করে, তো ওর পার্থক্য কি, সিমিলারিটি কি ভাইরাসের সাথে, আর ডায়াগনোসিসে মাইক্রোস্কোপিতে ইনক্লুশন বডি দেখতে পারো, আর কালচার কিসে করে, বিকজ ইট ক্যানট বি গ্রোন ইন আর্টিফিশিয়াল মিডিয়া। তাহলে আমরা জানি যে লাইভ এগুলো এগ ইয়োক স্যাকে করতে পারো, সেল লাইনস সবাই জানো সেল লাইন কাকে বলে, আর মাইস ইনকুলেশন এইতে কালচার করতে পারে, আর আমাদের গুড ওল্ড নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন মানে পিসিআর তো আছেই, আর immunofluorescent techniques. Am I clear? Is it okay? দুটো বলো তো, দুটো লোবার নিউমোনিয়া কোন দুটো ব্যাকটেরিয়া বলেছি আজকে?
কোন দুটো এটিপিক্যাল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া বলেছি আজকে? ক্লামাইড, ঠিক আছে। আমি না তোমাদের এক গাদা ওই সেরোটাইপ, ক্ল্যামাইডিয়া, আরো অন্য সেরোটাইপ অনেক কিছু করে, সেই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ করে, ট্র্যাকোমা করে, অনেক কিছু করে, সেইগুলোর জায়গায় সেইগুলো মনে রাখবে। ওকে, so can you see here, remember the lobes of the lung? হ্যাঁ, এদিকে তিনটে, এদিকে দুটো, তাই তো? তাহলে এইটা কি? দিস ইজ মিডল লোব, তাই না? এইটা হেজি হয়ে আছে। অন্য জায়গায় তুমি কি দেখতে পাচ্ছ? এইগুলো তোমার ব্রঙ্কিউলস, ব্রঙ্কাই, এগুলো, এটা হাইলাম, এখান থেকে পুরোটা হেজি এই জায়গাটা, তাই তো? সো দিস ইজ লোবার নিউমোনিয়া, দিস ইজ এফেক্টিং ওয়ান লোব। বুঝতে পারছো? এদিকে কিন্তু নেই। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে লোবার নেই। So how far can you see the markings? If you divide this into 3 sections, লম্বাতে এইটুকুনি একটা, তারপরে মিডল জোন, তারপরে আউটসাইড জোন, how far can you see the lung markings? Mostly in the inner zone আর একটুখানি in the next 1/3. বুঝতে পারছো কি বলছি? How far can you see the bronchioles? Because you have to see that in the interstitial. ওখানে ওটা শেষ অবধি থাকবে। দেখো, বুঝতে পারছো কি বলছি? এই দেখো, এই যে এইগুলো যাচ্ছে, ব্রঙ্কিউল গুলো যাচ্ছে, এই এই একটা গেল এত দূর অবধি, এই একটা গেল এত দূর অবধি, এই একটা গেল এত দূর অবধি, তারপরে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। বুঝতে পারলে? এবার এইটা দেখো, এইখানে কতদূর অবধি গেছে? এটা কতদূর অবধি গেছে? একদম শেষ অবধি, স্ট্রিকি নিউমোনাইটিস। হ্যাঁ, দিস ইজ ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। পুরোটা নেই, একটুখানি জায়গায়। এই দেখো, এই কতদূর অবধি এসছে, দেখতে পাচ্ছ কতদূর অবধি গেছে। এইখানটা বিশেষ করে হাইলামের থেকে যেগুলো বেরিয়েছে, সেগুলো একদম শেষ অবধি তুমি স্ট্রিক্স দেখতে পাচ্ছ। ক্যান ইউ মেক আউট? ইফ ইউ আর নট মেকিং ইট আউট, দেন ইউ টেল মি, যে না আমি বুঝতে পারলাম না। ঠিক আছে? সো if now we give you a story, of this child who has come with 4 days of fever with chills কিন্তু সব জায়গায় থাকতে পারে, don't go off to malaria, chills, cough for 4 days, breathing difficulty since this morning. ওকে, তখন তুমি কি বলবে? তারপরে কথাটা থাকবে যে on examination she was found to have একটা রেসপিরেটরি রেট দেওয়া থাকবে which will be more than the normal. তোমাকে তার মানে ফিজিওলজিক্যাল রেসপিরেটরি রেটগুলো জানতে হবে। হলো? তাহলে বলবে যে ওর হয়তো 30-32 চলছে, যদি 5-6 বছরের বাচ্চা থাকে অনেক বেশি চলছে। তারপরে বলবে যে on her temperature was found to be 102 degrees Fahrenheit. ঠিক আছে? তারপরে অসকালটেশনের কিছু ফাইন্ডিংস আছে লোবার নিউমোনিয়াতে, সেইগুলো হয়তো লেখা থাকবে, নাও লেখা থাকতে পারে, বাট বাই দিস টাইম ইউ হ্যাভ জোনড ইন। তাই তো? তোমরা কি ভাবতে আরম্ভ করেছো? দিস ইজ রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমে এবার তুমি ওটা এ বলছে আপার রেসপিরেটরি না লোয়ার রেসপিরেটরি? আপার রেসপিরেটরি হলে অন্যরকম বলবে, সোর থ্রোট, পেনফুল থ্রোট, তারপর কাফ বলবে, কিন্তু আরো কি বলবে? আর কি বলবে? ও গিলতে অসুবিধা হচ্ছে, এসব বলবে। আর কি বলবে? যদি পার্টুসিস হয় তাহলে কি বলবে? যে কাশতে 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 শি ইজ হ্যাভিং হ্যাকিং কফ। হ্যাঁ, পার্টুসিসের আরেকটা নাম হুপিং কফ। কেন বলো তো হুপিং কফ কেন? মানে সে বাচ্চাটা
ধরো কাশছে করে একটা টানবে, হ্যাঁ, মানে নিঃশ্বাসটা নেওয়ার সময় একটা হুপ হবে, হ্যাঁ। সো এইসব সিমটমস থাকবে, যে হ্যাকিং কফ এন্ডিং উইথ আ হুপ, বা এত সব নাও থাকতে পারে। তোমাদের পার্টুসিস আজকাল হয় না, কম হয়, ভ্যাকসিনেটেড বলে কি হবে, দেবে কম। এটা আমি এমনি বলছি, আউট অফ দ্য ক্লাস বলছি। সো আর তোমাদের তো অ্যাজমা ট্যাজমা দেবে না, কারণ মানে মাইক্রোবায়োলজি পেপারে ডোন্ট থিঙ্ক দ্যাট দে আর গিভিং ইউ কফ অ্যান্ড হাঁপানির জন্য কিছু, সেটা তোমাদের মেডিসিনে পরে পড়াবে, ঠিক আছে। সো হাঁপানির জন্য কীরকম হয়, যদি কারোর অ্যাজম্যাটিক কফ হয়, কাশছে মাঝে মাঝেই কাশছে, আর কি করছে, তার নিঃশ্বাস ছাড়তে অসুবিধা হচ্ছে, এই আওয়াজটা হবে। সো দ্যাট ইজ এক্সপিরেটরি। আর হুপিং কফে কি হয়েছিল, হুপিং কফে কি হয়েছিল করে, ঠিক আছে। সো ওইগুলো, ওই ওই গল্পগুলো এখানে ঢুকবে না। তোমার লোয়ার রেসপিরেটরিতে ফিভার থাকবে, কফ থাকবে, আর ব্রিদিং ডিফিকাল্টি থাকবে, অন এক্সামিনেশন রেসপিরেটরি রেট বেশি থাকবে, কেউ কেউ হয়তো অক্সিজেনেশনও কম দেখিয়ে দিতে পারে, ঠিক আছে। হলো, তাহলে তখন তুমি কি করবে, তখন তুমি কি করবে, হোয়াট ইজ ইয়োর প্রভিশনাল ডায়াগনোসিস, তুমি কি লিখবে, জোরে জোরে বলো, কোরাসে বলো, নিউমোনিয়া বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, হোয়াট আর দ্য অর্গানিজমস কজিং দিস ডিজিজ? ভেরি গুড, ওয়াও, আই এম ইমপ্রেসড, এত হাইটাই তুলেও সব উত্তর দিয়ে দিলে, আই এম সো হ্যাপি। আচ্ছা, চারটে হয়ে গেল। How will you confirm, what tests will you perform, and how will you confirm your diagnosis? আরো 5 নম্বর, হ্যাঁ, সব কটারই একটু একটু করে লিখবে। প্রথমে স্যাম্পল কি নেবে সেটা লিখে দেবে, তারপরে একটু একটু করে ওই চারটে লিখে দেবে, ওই কিওয়ার্ডগুলো। তারপরে হাউ উইল ইউ প্রিভেন্ট দিস ডিজিজ, হলো, একেবারে অনার্স পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।